নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। যদি এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করেন, তাহলে আগামীকালের সূর্য দেখতে পাবেন না, বুক থেকে কলিজা বাইরে চলে আসবে। এমন একটি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি কখনো ভাবেননি। এখন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে, কারণ ১৩১ বছর পর শনি, রাহু, কেতু এবং মঙ্গল এই ৪টি গ্রহ আপনার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে অবস্থান করছে। একটি এমন ঘর যা আপনার স্বাস্থ্যেরও যত্ন নেয়, অর্থের আগমনের পথও খুলে দেয় এবং পারিবারিক শান্তিও বজায় রাখে। কিন্তু এই ৪টি গ্রহের প্রকৃতি ভিন্ন, প্রভাব ভিন্ন, যার কারণে একটি গ্রহ আপনাকে অর্থ দিতে চাইলেও অন্য গ্রহ অর্থের আগমন বন্ধ করে দেবে। যেখানে শনিদেব আপনার ওপর কৃপা বর্ষণ করবেন এবং আপনার স্বাস্থ্যকে উন্নত করবেন, সেখানেই রাহু আপনার স্বাস্থ্যকে বারবার নষ্ট করতে পারে। যেখানে মঙ্গল পারিবারিক শান্তি আনবে, সেখানেই কেতু বারবার পারিবারিক কলহ তৈরি করবে। সব মিলিয়ে ১৩১ বছর পর যে এই যোগ তৈরি হচ্ছে, তা থেকে বাঁচতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। কারণ কি পরিবর্তন আসছে, কি আনন্দ আসছে, গুরুদেব একে একে সব কিছু বলেছেন। কিন্তু কোনো অমঙ্গল না ঘটুক, তাই খুব প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিকার বলেছেন। যদি আপনি সেগুলি জানতে চান, তাহলে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কারণ বিষয়টি খুব গুরুতর এবং সময় খুব কম। যে ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তার ভাগ্য বদলে যাবে। আর যে এই ভিডিওটিকে আজ উপেক্ষা করবে, ভবিষ্যতে তার সঙ্গে যা কিছু ঘটবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। তাই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে, যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন, তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই কথা শুনে আপনার পুরো পরিবারও আনন্দে নাচতে শুরু করবে। কারণ বন্ধুরা, বছরের পর বছর ধরে আপনি যে সময়ের অপেক্ষা করছিলেন, আপনি যে সময়ের প্রতীক্ষা করছিলেন, সেই সময় এখন এসে গেছে। ঈশ্বরের সরাসরি আশীর্বাদ আপনি পেতে চলেছেন। শনিদেব, বন্ধুরা, স্বজন আপনাকে ৩টি এমন বার্তা এই ২৪ ঘন্টার মধ্যে পাঠাচ্ছেন, যা শোনার পর আপনিও পুরোপুরি অবাক হয়ে যাবেন। কারণ বন্ধুরা, গত কয়েক বছর ধরে আপনি এই জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করছিলেন এবং অবশেষে এখন আপনি এই জিনিসগুলি অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে অত্যন্ত শুভ সংবাদ শুনিয়েছি। আজ আমরা আপনাকে এই ভিডিওতে এমন সত্য কথা বলেছি যা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। হ্যাঁ বন্ধুরা, এটি শুনে আপনার খুব বড় ধাক্কা লাগবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন এবং একটি কথা বিশেষভাবে মনে রাখবেন। যখন আপনার আশেপাশে কেউ না থাকে, তখনই দেখুন, কারণ শত্রুর খারাপ নজর আপনার পরিবারের ওপর পড়ছে। তাই আজ আমি যে সত্য বলতে চলেছি, তা মনোযোগ দিয়ে একা শুনুন। ভুল করেও এই সত্য শত্রুকে জানতে দেবেন না, নইলে সে আপনার নামে গুজব ছড়িয়ে দেবে এবং আপনার সমস্ত সুখ এক মুহূর্তে নষ্ট করে দেবে। বন্ধুরা, আগামী এই ২৪ ঘন্টার মধ্যে আপনি সেই অমূল্য সুখ পেতে চলেছেন, যা মোটেও সাধারণ হবে না। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে এই কথাগুলি আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আপনাদের কাছ থেকে এই সুখগুলি লুকিয়ে রাখা হয়েছিল, আর আজ আমি চাইব যে আপনারা এই কথাগুলি জানতে পারেন। দেখুন, আপনার জীবন সম্পর্কে ভালো ভালো কথা তো সবাই বলে দেয়, কিন্তু আপনার কি ভুল আছে, কি বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত, এই কথাগুলি কেউ বলে না। আজ আমি আপনাকে সেই সমস্ত সত্য বলবো যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না। বাবা, আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না, কারণ আপনিও খুব ভালোভাবে জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই আজ আমি যে গোপন সত্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি, তা মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। বন্ধুরা, আগামী এই ২৪ ঘন্টার মধ্যে শনিদেবের এই ইঙ্গিতটি বুঝে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে সুখ আসতে চলেছে, কিন্তু শত্রু সেই সুখের মাঝে প্রাচীর তৈরি করতে চলেছে। শত্রু মোটেও চায় না যে আপনি আপনার জীবন শান্তিতে কাটান বা আপনার জীবনে ভালো সময় আসুক। সে কেবল আপনার সুখ ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই ভিডিওতে আমরা আপনাকে সেই শত্রুর নামও বলবো, যে আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তাই বন্ধুরা, একটু সময় বের করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী ২৪ ঘন্টার মধ্যে খুব বড় অমঙ্গল ঘটতে চলেছে। যদি আপনি এই ভিডিওটি দেখে নেন এবং সমস্ত সতর্কতা বুঝে নেন, তাহলে আপনি সেই অমঙ্গলকে এড়াতে পারবেন। আর আমি আপনাকে এটাও বলে দিই যে আগামী এই ২৪ ঘন্টার মধ্যে আপনার জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কোনো মিথ্যা অভিযোগে, কোনো মিথ্যা অপরাধে শত্রু আপনাকে জেলের ভাতও খাওয়াতে পারে।
তাই বন্ধুরা, যদি আপনি আদালত চক্কর কাটতে না চান, শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে চান, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা ভাববেন না যে গুরুদেব আমাদের ভয় দেখাচ্ছেন। আমি তো আপনাকে বাবা কেবল এবং কেবল সতর্কতা বলছি, যাতে কেবল আপনারই ভালো হবে। প্রথমে ভিডিও শুরু করার আগে যতজন হনুমানজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন। তারপর বন্ধুরা, মন থেকে কমেন্ট বক্সে যে ভক্ত জয় বজ্রবলী জয় শ্রীরাম লিখবেন, আগামী 24 ঘন্টার মধ্যে হনুমানজি সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দ্রুত দূর করবেন। বন্ধুরা দেখুন, এই কথা তো আপনিও খুব ভালোভাবে জানেন যে গত 4-5 বছর ধরে আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে। আপনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক বেশি চক্কর কাটতে হচ্ছে। সামাজিক পরিস্থিতিতে আপনার যে মানসম্মান, আপনার যে প্রতিপত্তি, তাতেও খুব বড় ধাক্কা লাগছে। বন্ধুরা, আপনাকে মানুষের সামনে লজ্জায় পড়তে হচ্ছে, কারণ আপনার ভাগ্য, আপনার যে কিসমত, তা আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার তৈরি কাজ বারবার বিগড়ে যাচ্ছে। আপনার জীবনে যে সুখ আসা উচিত, যে সুখের আপনি হকদার, সেই সুখ আপনি পাচ্ছেন না, এবং জীবন বাবা বারবার আপনাকে প্রতারণা করছে। জীবনের এই প্রতারণার কারণে বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ আসছে। আপনার জীবনে নতুন নতুন ধরনের সংকট আসছে, যেগুলি থেকে আপনি বের হতে পারছেন না। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে একটি খুব বড় সত্য বলে দিই, আপনার এই সমস্ত দুঃখের পেছনে, আপনার এই সমস্ত সমস্যার পেছনে কেবল এবং কেবল 3 জন লোক লুকিয়ে আছে। আর এই 3 জন লোক কোনো অজানা ব্যক্তি নয়। এই 3 জন লোক আপনারই পরিবারের কিছু লোক। কিছু এমন লোক আছে যারা আপনার সঙ্গে থাকে, অথবা এভাবে বলতে পারি যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে। এই তারাই বন্ধুরা, যারা আপনাকে মোটেও খুশি দেখতে চায় না। এই লোকেরা আপনার জীবনে মোটেও সুখ দেখতে চায় না। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার জীবনে বারবার সমস্যা তৈরি করছে। তাই আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনাকে আমার 3টি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই 3টি কথা আপনার জীবনে গ্রহণ করে নেন, তাহলে আমি আপনাকে এই কথার গ্যারেন্টি লিখে দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। সবার প্রথম কথা বন্ধুরা, কোনো বাইরের অজানা ব্যক্তিকে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি হৃদয়ের খুব পরিষ্কার মানুষ, আপনি সবার কথায় বিশ্বাস করে নেন, আপনি সবার উপর বিশ্বাস করে নেন, কিন্তু অনেক সময় অজানা মানুষের উপর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যদি বন্ধুরা, কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের সমস্ত কথা জেনে নেয়, আপনার জীবনের সমস্ত রহস্য জেনে নেয়, যে আপনার কাছে কত সম্পত্তি আছে, আপনি ভবিষ্যতে কি করতে চান, আপনার কত আয় আছে, আপনি কোথা থেকে টাকা উপার্জন করছেন, এই সমস্ত কথা যদি আপনি অজানা মানুষের কানে পৌঁছে দেন, তাহলে সে খুব বড় ষড়যন্ত্র করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সুখ দখল করতে পারে। আপনি বন্ধুরা খুব সহজে মানুষের কথায় চলে আসেন, আপনার হৃদয় খুব কোমল, আপনি খুব সহজে মানুষের কথা শুনে বলে যান, তাদের বিশ্বাস করেন। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এই মূর্খতা করা এখনই বন্ধ করে দিন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, মানুষের কাজ করার জন্য আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু আপনি কখনো জীবনে নিজের জন্য পরিশ্রম করেন না, নিজের জন্য আপনার কাছে সময়ই নেই। বন্ধুরা, অন্যদের ভুলে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, তবেই আপনার জীবন উন্নত হতে পারে। সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনাকে আপনার জীবনের সুখ কখনোই কারোর সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়। বন্ধুরা, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, যা আপনি না জেনে বারবার করে চলেছেন। আমরা আপনাকে একবার নয়, হাজারবার নয়, লক্ষ লক্ষবার বুঝিয়েছি, কিন্তু তবুও এখনও কিছু এমন মানুষ আছে যারা তাদের জীবনে এই ভুল বারবার করে চলেছে। বন্ধুরা, আপনারা আপনাদের সুখের ঢাক পেটাবেন না, অন্যদের সঙ্গে আপনাদের সুখ ভাগাভাগি করবেন না, লোকেদেরকে আপনাদের সুখী থাকার রহস্য জানাবেন না, কারণ আপনার যে শত্রুরা আছে তারা খুব খারাপ নজর দিয়ে বসে আছে। তারা মোটেও চায় না যে আপনি জীবনে এগিয়ে যান বা আপনি উন্নতি করেন। আর বন্ধুরা, তারা শুধু এই জন্যই আপনার যে শত্রু, আপনার যে প্রতিপক্ষ, সে পদে পদে আপনার বিরুদ্ধে খুব বড্ড জাল বিছায়, কারণ সে কেবল এটাই চায় যে আপনার জীবনে কখনো কোনো সুখ না আসুক। বন্ধুরা, এমন মানুষদের আপনার সময় থাকতে সঙ্গত্যাগ করতে হবে, এমন মানুষদের থেকে সময় থাকতে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনার ধ্বংস চায়। এই লোকেরা আপনাকে মোটেও এগিয়ে যেতে দেখতে পারে না। এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে কাঁদাতে চায়। এখন আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে শেষ পর্যন্ত এই লোকেরা কারা, এই লোকেদের সঙ্গে আপনার কি সম্পর্ক, কি আত্মীয়তা, আর শেষ পর্যন্ত এই লোকেরা কেন আপনার সুখের পেছনে লেগে আছে। দেখুন বন্ধুরা, এই লোকেরা যে কেউ হতে পারে, আপনার পরিবারেরই হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। এমন লোক আছে যাদের ওপর আপনি চোখ বন্ধ করে খুব বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন,
এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে, তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে, আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে, আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ, অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে, এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন, যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন, তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন, তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে, তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ
দিয়ে শুনুন। যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। মানুষকে মুগ্ধ করবে, আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার। আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সবকিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন, কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন, তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়, এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে। কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে, আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে।
আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে। তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে। এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত। এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন, আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার। কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল, তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা চেকবে। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই তিনটি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি, যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে, আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন। কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয়, যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে, তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার, তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে। কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল, তারা এখন এগিয়ে আসবে। আর যারা নিজেদেরকে ওপরে ভাবত, তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে, তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের।
দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়, আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি, মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে, মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।